এবার আর কামব্যাক করতে পারেনি রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে 3-0 গোলে হেরেছে, দ্বিতীয় লেগেও 2-1 গোলে হেরেছে, মানে 2 লেগ মিলিয়ে 5-1 গোলে বিধ্বস্ত হয়ে রিয়াল মাদ্রিদ বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে। একই সঙ্গে শুধু রিয়াল মাদ্রিদ নয়, আরেক দৈত্য বায়ার্ন মিউনিখ, তারাও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ইন্টার মিলানের বিপক্ষে হেরে। প্রথম লেগে 2-1 গোলে পরাজিত হয়েছিল, দ্বিতীয় লেগে 2-2 গোলে ড্র করেছে, যার ফলে 4-3 গোলে অ্যাগ্রিগেটে পিছিয়ে থেকে বায়ার্ন বিদায় নিয়েছে ইন্টার মিলান। পরবর্তী রাউন্ড অর্থাৎ সেমিফাইনালে উঠেছে। এখন সেমিফাইনালে যে দলগুলো উঠেছে সেখানে রয়েছে বার্সেলোনা, ইন্টার মিলান, পিএসজি এবং আর্সেনাল। তার মধ্যে পিএসজি এবং আর্সেনাল মুখোমুখি হবে, বার্সেলোনা এবং ইন্টার মিলান মুখোমুখি হবে। এই দুইটা ম্যাচের মধ্যে কারা জিততে পারে? যদি আপনি বার্সেলোনা এবং ইন্টার মিলানের কথা ধরেন তাহলে সেখানে স্বাভাবিকভাবেই ফেভারিট হচ্ছে বার্সেলোনা। আর যদি আপনি পিএসজি এবং আর্সেনালের কথা ধরেন তাহলে সেখানে আপনি কাউকে এককভাবে ফেভারিট ধরতে পারবেন না। পিএসজি এবং আর্সেনাল যে খেলা দেখিয়েছে এবার, তাতে আপনি ধরতে পারেন যে ম্যাচটা 50-50 হবে। তবে সর্বশেষ ম্যাচের কথা যদি আপনি ধরেন, মানে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের কথা যদি ধরেন, সেখানে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের বিপক্ষে আর্সেনাল যে ফুটবলটা উপহার দিয়েছে নিজেদের মাঠে এবং সান্তিয়াগো বার্নাব্যুতে, 2 লেগ মিলিয়ে যে ফুটবলটা উপহার দিয়েছে, তাতে আপনি এটা বলতে পারেন যে আর্সেনাল এই ম্যাচে হয়তোবা পিএসজি থেকে কিছুটা এগিয়ে থাকবে। কারণ পিএসজি নিজেদের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে জিতেছে, কিন্তু অ্যাস্টন ভিলার মাঠে গিয়ে কিন্তু তারা আবার হেরেছে, 3-2 গোলে হেরেছে। তো ওভারঅল যদি আপনি চিন্তা করেন তাহলে আমার মনে হয় এই ম্যাচটাতে আর্সেনাল কিছুটা এগিয়ে থাকবে পিএসজির তুলনায়, কিন্তু আসল লড়াইটা তো হবে মাঠে। তো আমার প্রেডিকশন হচ্ছে এখান থেকে বার্সেলোনা জিতবে এবং ওইখান থেকে হয়তোবা আর্সেনাল জিততে পারে, তবে ম্যাচটা ফাটাফাটি হবে, 50-50 একটা চান্স আছে। আপনার চোখে কারা ফাইনালে যাবে বা কে ফাইনালিস্ট হতে পারে, প্রেডিকশনটা কি সেটা জানাতে পারেন কমেন্টে।